আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার অনেক দিন পর পুরনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এখন কোথায় আছি। তো আমরা এখন বইমেলাতে আছি। বইমেলাতে আমরা প্রতি বছরই যাই, আর এটি হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। বইমেলা কিছুতেই আমাদের মিস হয় না, কারণ আমার আগে আমার ছেলেমেয়েরা ফেব্রুয়ারি মাস আসলেই অপেক্ষার প্রহর গুনতে থাকে কখন বইমেলায় যাবে, কোন ধরনের বই তারা কিনবে। বইমেলাকে কেন্দ্র করে থাকে তাদের নানা আয়োজন। এখন অনেকে মনে করতে পারেন যে বইমেলা চলে গেছে সেই কবে, আর এতদিন পর ভিডিও নিয়ে কেন আমি হাজির হলাম। আসলে শখের জিনিস তো, মানে হচ্ছে আমি যখন চ্যানেলটি খুলি তখন অনেকটা শখের বসেই খুলেছিলাম। আমি মনে করেছিলাম এটা তো কোনো ব্যাপার না, কিন্তু না, ধারণাটা সম্পূর্ণ ভুল। রেগুলার হতে পারছি না কিছুতেই, আবার শখও তো পূরণ করতে পারছি না। তাই যখন শখ লাগে, ভালো লাগে, তখনই কাজ করি। আবার যখন রেগুলার হতে পারবো তখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড দিব। কি বলেন? আমরা বেশ কিছুক্ষণ ধরে মেলা ঘুরে ঘুরে দেখলাম, দেন কিছু বই কিনলাম। আমার ছেলে মেয়ে ঘুরছে তো ঘুরছে, এই স্টল থেকে ওই স্টল, এবং বই দেখে যাচ্ছে। একবার পছন্দ হচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার সিদ্ধান্ত চেঞ্জ করছে। সিদ্ধান্তহীনতায় ভুগছিল। আসলে বাচ্চা মানুষ বলে কথা, এত বইয়ের ভিড়ে কোনটা রেখে কোনটা কিনবে ডিসিশন নিতে পারছিল না। তো যাই হোক, এতে করে কিন্তু তাদের এক্সট্রা এক্সপিরিয়েন্স হচ্ছিল, যেটা আমি মনে করি। কারণ এতগুলো বইয়ের সান্নিধ্যে তারা কখনোই আসতে পারবে না বইমেলা ছাড়া। বইমেলা হচ্ছে বাঙালির প্রাণের মেলা, আর এই মেলাতে নবীন প্রবীণ সবাই এসে হাজির। এই মেলাতে যারা এসেছেন সবাই যে বই কিনছেন বিষয়টা কিন্তু সেরকম না। অনেকে ঘুরতে এসেছেন, অনেকে দেখতে এসেছেন, কেউ বা আবার বই কিনছেন। এরই মধ্যে কেউ বা আবার লেখক, কবি, গায়ক, প্রাবন্ধিক। এখানে কিন্তু আমারও বেশ কয়েকটা বই ভালো লেগেছে, তবে এখনই আমি কিনছি না, কারণ বাচ্চাদের কেনা শেষ হলে তারপরে যদি বাজেটে হয় তাহলে আমি নেব। এই যে হ্যালো ডক্টর বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বইটাতে
শিশুদের পরিচর্যা প্লাস প্রাথমিক চিকিৎসা সেবা মোটামুটি সবই দেওয়া আছে। বিশেষ করে নবজাতক সংক্রান্ত যা কিছু আছে আমার কাছে খুবই ভালো লেগেছে। নবজাতকের খাবার, পুষ্টি, স্বাস্থ্যসেবা বিষয়ক যে পরামর্শগুলো দেওয়া হয়েছে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। এই বইটাতে একজন কর্মজীবী মহিলা কিভাবে তার নবজাতক সন্তানকে লালন পালন করবে সেই দিকটা পুরোটাই তুলে ধরেছে। তারপর হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে কিছু কুসংস্কার থাকে নবজাতক নিয়ে, সেই ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আর এখানে আমার ছেলে কবিতার বই দেখছিল। আসলে ও তো এত ভালো করে পড়তে পারছিল না, বাট যেটাতে সুন্দর ছবি দেখছিল সে ভাবছিল যে ওইটাই হয়তো বা বেশি সুন্দর। তো যাই হোক, আমিও দিয়ে রেখেছি যে তুমি চুজ করো, কারণ এক্সপিরিয়েন্সের দরকার আছে। আর এখানে দুজন কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন, হয়তোবা ওনারা কবি, আমি জানি না, তবে খুব সুন্দর কবিতা আবৃত্তি করছিলেন। আর এখানে একজন লেখক, উনি অটোগ্রাফ দিচ্ছিলেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম। এই লেখকের নাম হচ্ছে ইমামুল ইসলাম রানা। জান্নাত আমার মা বইটির লেখক। তো আমার ছেলে মেয়ে খুব মনোযোগ সহকারে দেখছিল। আসলে বাস্তবে একজন রাইটার কিভাবে অটোগ্রাফ দিচ্ছে, অন্যরকম একটা অনুভূতি, তাই না? আমি আবার আমার ছেলে মেয়েকে বলছিলাম যে তোমরা কি অটোগ্রাফ নিতে চাও কি না, যেহেতু লেখক সরাসরি এখানে আছেন। তো ওরা হাসছিল, বলল যে না, আমাদের লাগবে না। তো যাই হোক, কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক অপোজিটেই আছে সিলেট সরকারি মহিলা কলেজ। আর এই কলেজ থেকেই আমি বিএসএস পাশ করেছি এবং এমএসএস করেছি সিলেট এমসি কলেজ থেকে। কলেজের পাশ দিয়ে যখন হেঁটে যাই ফিরে পেতে ইচ্ছে করে সেই দিনগুলো। স্কুল জীবন, কলেজ জীবন কি সুন্দর ছিল, তাই না? এদিকটায় রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর। জানি না এই গণকবরে কারা কারা শুয়ে আছেন, তবে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব দান করেন। পুরো বইমেলাতে আমাদের প্রধান আকর্ষণ ছিল এই ছোট্ট মেয়েটি। মেলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু ওকে দেখেই যাচ্ছিলাম। ও আপন মনে ফুল ছিঁড়ছে এবং ফুলের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। শহীদ মিনারে গানের আয়োজন ছিল। আমরা আবার কিছুক্ষণ গান উপভোগ করলাম। এখানে কিছু ক্ষুদে অন্ধ গানের গায়ক খুব সুন্দর গান দর্শকদের উপহার দিচ্ছিল। আমরাও কিন্তু মিস করিনি। দর্শক সারিতে আমরাও বসে বসে গান উপভোগ করছিলাম। আর শেষে এসে জানিয়ে দিচ্ছি আজকের এই মেলা থেকে আমরা কি কি বই কিনেছিলাম। বিশ্বায়নের খোলা জানালা, শামসাদ হোসাম, আমরা এই বইটি কিনেছিলাম। আমার মেয়ের পছন্দের এই বইটি। আর হচ্ছে ভাটির বীরাঙ্গনা। বইটির লেখক হচ্ছে রণেন্দ্র তালুকদার পিঙ্কু। ভাটির বীরাঙ্গনা মূলত মুক্তিযুদ্ধে যে বীরাঙ্গনারা আছেন তাদেরকে নিয়ে বইটি লেখা, যেমন কাকন বিবি, পেয়ারা বেগম, তারপর জমিলা খাতুন, প্রমীলা দাস, লালবানু, মিনারা, তারপরে মুক্তাবানু,
তো অনেকের আত্মজীবনী বইটাতে লেখা। মুক্তিযুদ্ধে এই বীরাঙ্গনাদের অবদান অনেক, তবে এদের মধ্যে কেউ কেউ ভাতা পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। অনেক বিষয় বইতে তুলে ধরা হয়েছে। আর বিশ্বায়নের খোলা জানালা বইটিতে নবীজি সম্পর্কে লেখা আছে। ইসলামে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভূমিকা, তারপর বেগম রোকেয়া, প্রফেসর হুসনে আরা, আন্তর্জাতিক নারী দিবস, অনেক কিছুই আছে। তারপর যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা, হাসতে হাসতে স্বাধীনতা, তারপর বইমেলার সাতকাহন, মুরারিচাঁদ কলেজ এবং ছাত্রলীগের দায়মুক্তি, অনেক অনেক বিষয় নিয়ে এই বইটি। তো আমার মেয়ে পছন্দ হয়েছে, তো আমরা এই বইটি কিনেছি। তারপর আমার ছেলে কিনেছে প্রাচীন সভ্যতা সিরিজ, মিশর। বইটির লেখক AKM শাহনওয়াজ। এই বইটিতে লেখা আছে সভ্যতা কী, তারপর হচ্ছে নগর সভ্যতা গড়ার আগে কেমন করে মিশরে গড়ে উঠেছিল সভ্যতা, কৃষিজীবী সমাজের বিকাশ, ফারাওদের যুগ, তারপর সভ্যতার শুরুতে মিশর, হারিয়ে যাওয়া মিশর সভ্যতা, কেমন করে রাজ্য চালাতেন ফারাওরা, এই আর কি। মানে মিশরীয়দের যা যা আছে সবই এই বইটাতে উঠে এসেছে। কাগজ কলম, তারপর মিশরের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, অবাক করা মমি, মিশরের পিরামিড। তো আসলে বইগুলো অনেক ভালো লেগেছে। তো এখন আমাদেরকে বইগুলো প্যাকেটিং করে দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা আরও কিছু বই নিয়েছিলাম। মেলায় এসেছি, অনেকটা সময় হয়ে গেছে, দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।